নামের ঐতিহ্য বজায় রাখতে ও গাছের উপকারিতা নিয়ে জনমানুষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হলো ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতীয় সড়কের ধারে কাঁঠালতলা এলাকায় কাঁঠাল গাছ, আমতলা এলাকায় আম গাছ, জামতলা এলাকায় জাম গাছ ও কদমতলা এলাকায় কদম গাছ রোপণ করা হয়। এই বৃক্ষরোপণ কর্মসূচি চলাকালীন সেখানে উপস্থিত ছিলেন ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্রীমতী কুন্তলা রায়, আয়ুর্বেদিক মেডিকেল অফিসার ডক্টর বাসবকান্তি দিন্দা, সচিব সঞ্জিত কর্মকার, বিশিষ্ট সমাজসেবী অমর রায়, গোপাল দাস, প্রাক্তন প্রধান চন্দন কার্জি, উপপ্রধান গোপীনাথ দাস, সহায়ক দীপক রায় সহ গ্রাম পঞ্চায়েতের ভিআরপি, অন্যান্য সদস্য এবং সদস্যবৃন্দ। গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রতিটি গাছের কাছে সেই গাছের গুণাগুণ সম্বলিত ফ্লেক্স লাগিয়ে জনমানুষের সচেতনতা বৃদ্ধির চেষ্টা করা হয়। সেই সঙ্গে মাইকে প্রচার চালানো হয়। পাশাপাশি ডক্টর বাসবকান্তি দিন্দা প্রত্যেক এলাকায় কাঁঠাল, আম, জাম, কদম গাছের গুণ বিস্তারিত আলোচনা করেন। প্রধান শ্রীমতী কুন্তলা রায় বলেন, গাছ মানুষের বন্ধু, গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রাণী জগতের অস্তিত্ব রক্ষায় উদ্ভিদের বিকল্প নেই। গাছ আছে বলেই পৃথিবী আজও বসবাসের যোগ্য, কিন্তু দিনের পর দিন গাছ কেটে পরিবেশকে হুমকির মুখে ফেলে দিচ্ছি আমরা। এছাড়াও গাছের পাতা ছিঁড়ে, ডালপালা ভেঙে, পেরেক মেরে গাছের ওপর অত্যাচার করা হচ্ছে। গাছ কমায় আবহাওয়ার আচরণও বদলেছে। গরমের সময় অতিরিক্ত গরম, ঠান্ডার সময় কখনো অতিরিক্ত ঠান্ডা বা গরম। প্রতিনিয়ত বৈশ্বিক উষ্ণতা বাড়ছে। মরুভূমিতে রূপান্তর হচ্ছে দেশ। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রাণী জগতে বেড়েছে। ক্ষতিকর ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন এবং নাইট্রাস অক্সাইডের পরিমাণ অনেক গুণ বেড়েছে। ওজোন স্তরে ফাটল সৃষ্টি হচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলা এবং জনসংখ্যার চাহিদার সঙ্গে মিল রেখে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। আগামী দিনেও গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে বৃহদাকারে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হবে। আজকে আমরা একটা অভিনব বৃক্ষরোপণের সাক্ষী হতে যাচ্ছি। যে জায়গার নাম বা যে জনপদটা যে গাছের নামে গড়ে উঠেছিল, অনেক জায়গায় দেখা গেছে সেই গাছটা নেই। যেমন কোচবিহার জেলার কোচবিহার 1 ব্লকের ডাওয়াগুড়ি গ্রাম পঞ্চায়েতের এই কাঁঠালতলা জায়গাটিতে কাঁঠাল গাছটা বর্তমানে নেই। তো আমরা আজকের এখানকার যে পঞ্চায়েত প্রধান রয়েছেন উনি এবং এখানকার প্রধান সচিব সবাই মিলে, আমি ডক্টর বাসবকান্তি দিন্দা, সবাই মিলে আজকের এখানে 4টি কাঁঠাল চারা রোপণ করছি। আমাদের একটাই উদ্দেশ্য, এখানকার জনপদের যে নামকরণ, যে ঐতিহ্য, সেই ঐতিহ্যকে যেমন ধরে রাখা হবে, আর বৃক্ষরোপণের যে লাভ তা আমরা সবাই জানি, সেই সবুজায়নের লাভ আমরা পাবো। আর একটা বিশেষ কারণ হয়েছে যে এই গাছটা যে কাঁঠাল গাছ, তার যে কি উপকারিতা, তার পাতার কি উপকারিতা, তার আঠার কি উপকারিতা, তার মূলের কি উপকারিতা, তার ছালের কি উপকারিতা এবং কাঁঠাল পাকা কাঁচা তার কি উপকারিতা, সেই একটা বিজ্ঞাপন সেই গাছটার কাছে থাকবে, যাতে মানুষ গাছটার উপকারিতা জেনে তাকে যেমন সুরক্ষা করবে, সেই রকম সেই গাছটা বড় হলে তার বিভিন্ন পাতা কি আঠা দিয়ে নিজের স্বাস্থ্য সুরক্ষায়ও কাজে লাগাতে পারবে। এবং কাছাকাছি যে মানুষ রয়েছে, আঞ্চলিক মানুষ, তাদেরকে আমরা আহ্বান জানাবো তারা যাতে এই গাছটাকে রক্ষা করে গাছের স্বার্থে, আমাদের স্বার্থে